হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে আপডেট শেয়ার করা রয়েছে। প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে। তো হুগো বুমোস মানে দুদিন আগেই মোটামুটি তোমরা জেনে গেছো যে হুগো বুমোসকে ছেড়ে দিয়েছে বলতে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে রেজিস্টার করানো হয়েছে। হুগো বুমোসকে কিন্তু এখনও অবধি মোহনবাগান দল পুরোপুরি পাকাপাকিভাবে ছাড়েনি, তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করেনি, চুক্তিও ভাঙেনি এবং হুগো বুমোসও মোহনবাগানের সাথে কোনো রকম চুক্তি ভাঙেনি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন কিন্তু হুগো বুমোস আনরেজিস্টার্ড বিদেশি প্লেয়ার হিসেবেই মোহনবাগান দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তো এই যে হুগো বুমোস কিন্তু এখন একটা বড় বার্তা দিয়েছে তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যে বার্তা তার দিয়েছেন সেটা হচ্ছে উইশিং দ্য বেস্ট টু দ্য দেম ফর দ্য রিমাইন্ডার অফ দি সিজন, হার্ট ওয়ার্মিং টু হ্যাভ রিসিভ অল দিস সাপোর্ট ফ্রম দ্য ফ্যান্স, সি ইউ সুন, জয় মোহনবাগান। এরকমই একটা বার্তা দিয়েছেন। তো তিনি এটাই বলেছেন যে মোহনবাগান দলের যাতে আরও ভালো হোক সেটাই আমি চাই এবং খুব তাড়াতাড়ি ফিরবো, আবার দেখা হবে। এবং সমর্থকরা যেভাবে সাপোর্ট করেছে, যে সমস্ত মেসেজ দিয়েছে, তাতে সত্যিই আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি যে সমর্থকরা এভাবে আমাকে সাপোর্ট করছে। তো এরকমই একটা বার্তা কিন্তু হুগো বুমোস তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু বার্তাটা দিয়েছেন। দুদিন আগে দেখা গেছে যে একটা হুগো বুমোসের নামে একটা ফেসবুক পেজ, ওটা কিন্তু পুরোপুরি ফেক ছিল, বাট এটা যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি রিয়েল মেসেজ হুগো বুমোস নিজে থেকেই দিয়েছে। তো হুগো বুমোস কিন্তু এটুকুও লিখেছেন যে সি ইউ সুন, মানে সি ইউ সুন বলতে মোহনবাগান দলে আবার তিনি ফিরবেন বা আবার খেলবেন, আবার দেখা হবে সমর্থকদের সাথে। তো তিনি হুগো বুমোস মানে কোনো দলেই যাচ্ছেন না, তিনি মোহনবাগান দলেই থাকছে। আর মোহনবাগান দল তার সাথে কিন্তু কোনোরকম কন্ট্রাক্ট টার্মিনেট করেনি এখনও অবধি যা খবর রয়েছে। পরবর্তী সময় কি করবে না করবে সেটা কিন্তু তাদের ভাবনা চিন্তায় রয়েছে। এবং যদি হুগো বুমোসকে পাকাপাকিভাবেই ছাড়তে হতো তাহলে অবশ্যই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে পারতো এবং তাহলে কিন্তু ওয়েট করতো না, কারণ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সময়ই কিন্তু জনি কাউকো চলে এসেছিল। তো সেই মতো হুগো বুমোসকে কিন্তু ছাড়ার মতো কোনো প্ল্যানে নেই, শুধুমাত্র হাবাস নিজে থেকেই এটা করেছে, কারণ টিমের মধ্যে একটা ব্যালেন্সড আনার জন্য হুগো বুমোসকেই আনরেজিস্টার করানো হয়েছে আর জনি কাউকোকে নিয়ে আসা হয়েছে। কারণ হুগো বুমোস মূলত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার, তো তিনি শুধুমাত্র আক্রমণ ভাগেই বেশিরভাগ খেলে থাকেন। তো সেই ক্ষেত্রে যখন একটু ডিফেন্সে চাপ পড়ে তখন কিন্তু ডিফেন্সে তেমন একটা তাকে দেখা যায় না। তো সেই অনুযায়ী জনি কাউকোকে রেজিস্টার করানোর দিক দিয়ে একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে জনি কাউকো আক্রমণ ভাগেও যেরকম খেলে তেমনই কিন্তু ডিফেন্সিভ দিক দিয়েও কিন্তু ডিফেন্সকে অনেকটা সাহায্য করে। তো এইরকম ব্যালেন্সড আনার জন্য হুগো বুমোসকে আনরেজিস্টার করিয়েছে আন্তোনিও লোপেস হাবাস এবং জনি কাউকোকে রেজিস্টার করিয়েছে। তো এবার আরেকটা বিষয় শেয়ার করে দিই, সেটা হচ্ছে এই হুগো বুমোস মোটামুটি তাকে আনরেজিস্টার করিয়েছে মোহনবাগান দল। তো রীতিমতো অনেকেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে হুগো বুমোস কি তাহলে ইস্টবেঙ্গল এফসি দলে সই করতে পারে, যেহেতু তাদের সাহুল ক্রিস্পো তিনি কিন্তু মোটামুটি 6 সপ্তাহের জন্য চোটের কারণে ছিটকে গেছেন। তো তার বদলে কি আমরা হুগো বুমোসকে দেখতে পারি? তো এটা বলে দিই যে হুগো বুমোসকে কিন্তু তার বদলে তোমরা দেখতে পারবে না। আর হুগো বুমোসের যে পজিশনে খেলে থাকে সেই পজিশনে খেলার জন্য ইস্টবেঙ্গল এফসি দল অলরেডি একটা প্লেয়ার নিয়েছে। তো সেই ক্ষেত্রে সাউল ক্রিস্পোর রিপ্লেসমেন্ট কিন্তু কখনোই হুগো বুমোস নয়, কারণ সাউল ক্রিস্পো একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার আর হুগো বুমোস অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার। আর হুগো বুমোসকে অফার করলেও বা চুক্তি পাঠালেও বা মোটামুটি ইন্টারেস্টেড থাকলেও হুগো বুমোসের ওপর ইস্টবেঙ্গল দল, হুগো বুমোস কিন্তু মোহনবাগান দল ছেড়ে মোটামুটি কলকাতার এই 2 প্রধানের মধ্যে মোহনবাগান দল ছেড়ে ইস্টবেঙ্গল এফসি দলে কখনোই তিনি খেলবেন না। তিনি মোটামুটি এমন হয় না যে একটা দলে খেলবে তো একটা দলেই খেলবে, তো তেমনই একটা প্লেয়ার মোহনবাগানই হয়েই তিনি সবসময় থাকতে চান অ্যাজ এ প্লেয়ার হিসেবে। তো কখনোই ইস্টবেঙ্গল এফসি দলে তিনি খেলবেন না, এমনটাই তার কিন্তু চিন্তাভাবনা রয়েছে, অন্তত যদি কলকাতায় খেলে থাকেন। এছাড়া বন্ধুরা আরেকটাও ব্যাপার জানিয়ে দিই যে দুদিন আগে কিন্তু মুম্বাই সিটি এফসি দলের নামটাও উঠেছিল যে মুম্বাই সিটি এফসি দল তাকে নিতে পারে, কিন্তু মুম্বাই সিটি এফসি দল পরেক্ষণ দেখা গেছে আইকার গাউডেটেক্সকানাকে সই করিয়ে নিয়েছিল। তো সেই মতো হুগো বুমোসের কিন্তু মুম্বাই সিটি এফসি দলে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা অন্তত এই মরশুমে নেই।
এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে, এখন নেক্সট সামার ট্রান্সফার উইন্ডো রয়েছে। তো সেখানে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু নতুন কোচের আন্ডারে হুগো হোমসকে আবার মোহনবাগান দলেও খেলতে দেখতে পারি, নাহলে হয়তো লোন ডিলে বা পুরো পার্মানেন্ট ডিলে অন্য কোনো বিদেশের ক্লাবেও আমরা খেলতে দেখতে পারি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এবার যে বিষয়টা সবশেষে শেয়ার করব সেটা হচ্ছে আশিক কুনিয়ান। হ্যাঁ, আরও এক মোহনবাগান দলের সেরা তারকা ফুটবলার, যাকে আমরা সবাই মিস করছিলাম। লেফট উইং ব্যাক বা লেফট উইঙ্গার ওই পজিশনে চোরা গতিতে বল নিয়ে ছুটে যাওয়া সেই আশিক কুনিয়ান কিন্তু আবারও ফিরেছে। হ্যাঁ, মোহনবাগান দল জনি কাউকোর সাথে আশিক কুনিয়ানের নামটাও কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আশিক কুনিয়ান এই সপ্তাহের এই মাসের শেষ সপ্তাহে তিনি হয়তো যোগ দেবেন, এমনটাই খবর রয়েছেন, এবং তোমরা আইএসএলে তাকে খেলতে দেখতে পারবে। এটা অনেক আগেই আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে আইএসএলের সেমিফাইনালে যদি কোয়ালিফাই করে মোহনবাগান দল, তাহলে কিন্তু তোমরা তাকে খেলতে দেখতে পারবে, আশিক কুনিয়ানকে খেলতে দেখতে পারবে। আর সেটার জন্যই কিন্তু আগে থেকেই আশিক কুনিয়ানের নামটা কিন্তু রেজিস্টার করিয়ে রেখেছে। অর্থাৎ আশিক কুনিয়ান কিন্তু এই বছরের এই আইএসএল সিজনের শেষের দিকে পুরোপুরি ফিট হয়ে যাবেন, তেমনটাই রয়েছে খবর, যার কারণেই তার নামটা কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে মোহনবাগান দল। তো আশিক কুনিয়ান তিনি ফিরলে কিন্তু যে আক্রমণ ভাগটা রয়েছে লেফট সাইডে, ওই সাইডটাই কিন্তু আরও আক্রমণ তোমরা দেখতে পারবে, কারণ তার যে চোরা গতি বল নিয়ে ছুটে যাওয়া, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তো লিস্টন কোলাসের পাশাপাশি এখন আশিক কুনিয়ানও চলে আসলো। তো বিশাল মোটামুটি টিম কিন্তু আবার একটা ব্যালেন্স হয়ে গেল। বাট সামনের দিকে অনেক কঠিন কঠিন ম্যাচ রয়েছে, তাই সেই ম্যাচগুলোতে খুব সাবধানতার সাথে খেলতে হবে মোহনবাগান দলকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।